ফাইনালি এখন আমরা এসেছি। যাচ্ছিলাম মায়াপুরে। ফয়েলের মধ্যে আসবে, এটা মাত্র 10 পিসের বান্ডিল 65 টাকা। এটা রেড ব্লু এর মধ্যে আছে। আচ্ছা 70 টাকায় পেয়ে যাবে এরকম। 70 টাকার এই কুর্তি। হ্যাঁ, এই দেখি 85 টাকার শাড়ি কোনগুলো? পিওর কটনের উপরে। পিওর এই কি ছাপা? হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ভিডিও। গুড মর্নিং সবাইকে। এখন হচ্ছে আজকে 26শে ডিসেম্বর 2025 আর খুব সকাল সকাল উঠে পড়েছি, কারণ আজকে বেরোনো হচ্ছে মায়াপুরের উদ্দেশ্যে। আর আজকে আমরা যে যাচ্ছি মায়াপুরের উদ্দেশ্যে এটা সাডেন প্ল্যান হয়েছে, বাট আমাদের ডেস্টিনেশন কিন্তু শুধু মায়াপুর না। আমরা যাব মায়াপুর, মুর্শিদাবাদ, মায়াপুর, নবদ্বীপ, মুর্শিদাবাদ, শান্তিনিকেতন। আর আমাদের হচ্ছে বাহন হচ্ছে আমাদের নিজেদের গাড়ি। আর চলো একবার তোমাদের দেখিয়ে দিই। পাপা একটু আসতে। এই যে সমস্ত প্যাকিং ডান, গাড়িতে তোলাও হয়ে গেছে। আজকে আমরা নিজেদের গাড়ি নিয়েই বেরোবো। তো চলো যাওয়া যাক। জার্নিটা কিন্তু ভীষণই ইন্টারেস্টিং হতে চলেছে, আমার সাথে থেকো তোমরা। তো চলো। টাটা, মনি একা বাড়িতে থাকবে। হ্যাঁ, মারুতিটা বাইরে বেরোয়। সকালের প্রাকৃতিক দৃশ্য উপভোগ করতে করতে আমরা চললাম আমাদের প্রথম গন্তব্য মায়াপুরের উদ্দেশ্যে। কলকাতা থেকে মায়াপুর যাওয়ার সবচেয়ে ভালো রাস্তা হচ্ছে কল্যাণী এক্সপ্রেস, তাই আমরা হুগলি সেতু ক্রস করে দিল্লি রোড ধরে একদম সোজা বেরিয়ে গেছিলাম কল্যাণী এক্সপ্রেসের উদ্দেশ্যে। যাওয়ার পথে দ্বিতীয় হুগলি সেতুতে এই ছিল আমাদের প্রথম টোল ট্যাক্স। তবে আপনারা যারা চাইছেন যে ট্রেনে করে মায়াপুর আসবেন, তারা প্রথমে শিয়ালদা থেকে কৃষ্ণনগর জংশনে নামবেন, দেন সেখান থেকে মায়াপুর অটো স্ট্যান্ড পাবেন, সেখান থেকে আপনারা চলে যাবেন অটো করে হুলোর ঘাট। এরপর কিছুটা পথ পায়ে হেঁটে চলে আসবে ফেরিঘাটে, দেন ফেরিঘাট থেকে পার হয়েই একদম পৌঁছে যাবে মায়াপুর। যাওয়ার পথে আমাদের তো ভীষণ খিদে পেয়ে গেছিলো, যেহেতু আমরা ব্রেকফাস্ট না করেই বেরিয়েছিলাম, তাই জন্য দাঁড়িয়ে পড়েছিলাম এক্সপ্রেস ধাবাতে। কিন্তু এখানে এসে দেখি যে এখনও এখানে কোনো রান্না হয়নি, তাই জন্য আমাদের লাক খারাপ ছিল, আমাদের বেরিয়ে পড়তে হলো আবার অন্য কোনো ধাবার উদ্দেশ্যে। ফাইনালি এখন আমরা এসেছি এই যে হোটেল PM ইন ধাবা, ওই দিকটা করে আছে লেখা। চলো চলো। তো দেখো তোমাদেরকে দেখিয়ে দিই। আর এখন এখান থেকেই আমরা আমাদের ব্রেকফাস্টটা করব। আমরা দুটো জায়গায় গেছি, বাট দুটো জায়গায় মানে দেয়ার ওয়াজ নট অ্যাভেলেবেল ফুড, সো দ্যাটস ওয়াই আমরা এটাতে এলাম। নাও চলো দেখা যাক কি ব্রেকফাস্ট করা হয়। আর এগুলোকে দেখো কি সুন্দর করা আছে। চলো। আমার আর আমার হাজব্যান্ডের এসে গেছে, আমরা দুজনে অর্ডার করেছি ডোসা। এই যে এসে গেছে। আর এরা হচ্ছে সব পুরি পাটি, এই যে পুরি পাটি বসে আছে, মানে অর্ডার করেছে কচুরি। আর আমার পিছন দিকে সব কচুরি অর্ডার করেছে, এটা আসবে পরে। আমরা হচ্ছে সবাই অমলেট প্রেমী, তাই কারণের জন্য অমলেট অর্ডার দিয়ে আমি। আর এই যে পুরি এসে গেছে। পুরির সাথে কি আছে? ছোলার ডাল। ছোলার ডাল আছে। ব্রেকফাস্ট সেরে আমরা আবার বেরিয়ে পড়লাম আমাদের গন্তব্য মায়াপুরের উদ্দেশ্যে। আর মায়াপুরে যাওয়ার সময় এই যে রাস্তায় পড়লো শান্তিপুর, আমাদের বিশ্ববিখ্যাত শাড়ির মার্কেট। আর শান্তিপুরের উপর দিয়ে যাচ্ছি, একবারও নেবে দেখবো না যে শাড়ির দাম আর কীরকমভাবে শাড়ি তৈরি হয়। আর এই ভিডিওটাতে কিন্তু তোমাদের সাথে সেটাও শেয়ার করব। এত রকমের শাড়ির দোকান দেখে ভাবছিলাম যে কোন দোকানে আমরা ঢুকবো বা কোথায় দাঁড়াবো। তারপরে একটা জায়গায় দেখলাম এই যে এতগুলো শাড়ি তৈরি করে এরকমভাবে সব শোকানো হচ্ছে, তাই জন্য ভাবলাম এখানে ঢুকে একবার দেখি যে শাড়ি কিভাবে তৈরি হয় আর শাড়ির স্টার্টিং প্রাইস কত থেকে। এত শাড়ি দেখছি সব শুকনো করতে দেওয়া আছে, তাই ভাবলাম যে তোমাদের সাথে পুরোটা শেয়ার করি।
আর দেখো এখানে কত শাড়ি, এই যে সব এখানে শুকনো করতে দেওয়া আছে। দেখো চলো তোমাদেরকে একটু, হ্যাঁ হ্যাঁ চলো তোমাদেরকে একটু দেখাই। হ্যাঁ মানে রেডি হচ্ছে এখন। রং করে রেডি হচ্ছে নাকি? হ্যাঁ, এখানে রং করে রেডি হচ্ছে, কিছু কাঁচা হচ্ছে। আচ্ছা আচ্ছা, এগুলো রং করে মানে এখন সব শুকনো করতে দেওয়া আছে। আসুন দেখে যান। হ্যাঁ চলুন যা যাক, আইডিয়াটা করি তো আমরা এখান দিয়ে তো যাচ্ছিলাম। আচ্ছা এইগুলো এই যে শাড়িগুলো তোমরা দেখছো, দেখো এগুলোর গ্লেজ কিন্তু খুব একটা না, কারণ কি এগুলো এরকমই হালকা কালারের ওপরে, মানে ফার্স্টে মার হবে, তারপর পালিশ হবে, তারপরে ইস্ত্রি করা হবে, সেই কারণের জন্য এগুলো এরকম। এই যে হ্যাঁ 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 হ্যাঁ, তোমাদের কোনটাই? প্রীতম শাড়ি সেন্টার। চলো আমরা একটা দোকানে ঢুকছি, দোকানের নামটা দেখিয়ে দিই, এই যে প্রীতম শাড়ি সেন্টার। চলো যাওয়া হোক, তাহলে ভিতরে ঢুকে তোমাদেরকে একটু আইডিয়া দেবো, সবটাই তোমাদের সাথে শেয়ার করব। চলো, কত শাড়ি, মানে ফার্স্ট টাইম তো দেখছি, সেই কারণের জন্য সবার কাছে শুনেছি শান্তিপুর শাড়ির জন্য বিখ্যাত। কোন নিয়েছেন? নিয়ে যাই, হ্যাঁ। কত করে? এই 350, 330 এইরকম ভাবে। আচ্ছা, আপনি ক পিস নেবেন? না না, আমি নেবার জন্য বলি না, কারণ যে এই কত শাড়ি দেখো, এগুলো কি? এগুলো সব ঢাকাই? হ্যাঁ, সব ঢাকায়। এই যে অনেক কালার, কোথায় কালার অপশন? কালার অপশন এই দেখো কালার অপশন, এত কালার অপশন। এগুলোর দাম কিরম আছে? এগুলো চলে আসবে মাত্র 250 টাকার মধ্যে চলে আসবে। 250 টাকার মধ্যে? 250 টাকা, আর এগুলো? 220 টাকা। তাত আমাদের স্টার্টিং প্রাইস হচ্ছে 180 টাকা থেকে। মানে শাড়ি স্টার্টিং প্রাইস 180 টাকা থেকে? না, মূলত 65 টাকা থেকে। 65, 65 টাকা? মানে 65 টাকাতেও এখন শাড়ি পাওয়া যাচ্ছে, মানে আমি অবাক দেখে। চলো একটু দেখাই যে 65 টাকার কি শাড়ি পাওয়া যায়। এই দেখুন, এটা এরকম 10 পিসের বান্ডিল চলে আসবে। হ্যাঁ, এটা পুরোপুরি ভয়েলের মধ্যে আসবে। এটা মাত্র 10 পিসের বান্ডিল 65 টাকা। এগুলো কোথাও জোড়া নেই তো মিডিলে? না না না, কোনো জোড়া হবে জোড়া না। নেই। পুরো পুরো খুলে দেখাবো, 12 হাতি হবে কিন্তু এটা মাত্র 65 টাকা। তাহলে একটাই বান্ডিল নিয়ে নিলেই তো হয়। হ্যাঁ, এগুলো এই দেখি 85 টাকার শাড়ি কোনগুলো? পিওর কটনের উপরে। পিওর, এই কি ছাপা? এগুলো ছাপা শাড়ি? আচ্ছা এক পিস একটু হাতে খুলে দিয়ে হ্যাঁ, অবশ্যই। কই দেখি ছাপা শাড়ির কালারগুলো। এইগুলো, এই যে প্রচুর কালার অপশন হবে, এই কালার, এই কালার আমাকে একটু কলম। বেনারসি দেখি। এই যে ক্যাটলগ বাই ক্যাটলগ চলে আসবে, কিন্তু এর প্রচুর কালার অপশন হবে। আচ্ছা। সেটে 6 পিসের করে বান্ডিল হবে। আচ্ছা, এইটা এই যে সেট কিন্তু প্রচুর রকমের ডিজাইনও প্রচুর আসবে, হ্যাঁ। কালারও কিন্তু প্রচুর আসবে। এই দেখো প্রচুর কালার বেশ আসবে। ভালো ভালো কালার আছে। হ্যাঁ, এরকম যেরকম ক্যাটলগ দেখছো সেরকমই কিন্তু আসবে। সিল্ক বেনারসি মাত্র 350 টাকা। মাত্র 350 টাকায় সিল্ক বেনারসি, হ্যাঁ, পেয়ে খুব যাবেন। সুন্দর। এগুলো 750। 450, 750। না 700 মধ্যে একটু ভালো ব্লাউজ পিস সমেত। আর আমি যে শাড়িটা দেখালাম এমনি কলমকারি কোয়ালিটি হলে 360 কই? হ্যাঁ হ্যাঁ, কলমকারি পিসের ব্লাউজ পিস সমেত যে সাজবে। এগুলো কত করে মা? এই তো সবাই ঠিক আছে। এগুলো কত করে? এইটা এগুলো 90 টাকা করে। এইগুলো 90 টাকা করে। এই যে কলমকারি প্রিন্টের এইগুলো, এগুলো হচ্ছে 90 টাকা করে। না, টাকা তো না, ওটা কত? 550 টাকা থেকে বেনারসি স্টার্টিং প্রাইস শুরু মাত্র 550 টাকা। মাত্র 550 টাকা থেকে। হ্যাঁ, হ্যাঁ, দাদা এই আর 350 টাকা থেকে সিল্ক বেনারসি শুরু। 350 থেকে সিল্ক বেনারসি। এই যে বেনারসি শাড়ি, শাড়ি চাঁদনি কটন। এগুলো মা চাঁদনি কটন চলে আসবে মাত্র 320 টাকার ভেতরে। 320 টাকার ভিতরে চলে আসবে। ব্লাউজ ব্লাউজগুলোর কিরম প্রাইস আছে একবার দিদি বলো। চলে আসবে মাত্র 32 টাকা থেকে বান্ডিল সেট। মাত্র 32 টাকা থেকে ব্লাউজ, মানে ভাবা যাচ্ছে? হ্যাঁ, আচ্ছা 85 টাকা। এটা মানে একটা দারুণ এক্সপিরিয়েন্স। কোন দেখো এই শাড়িটা ও দেখেছে লাস্টে দেখছে এইগুলো বুঝিয়ে। আমার এখানে শাড়িগুলোর প্রাইস বলো তবে ঘাটা বলো না। এটা দারুণ লাগছে, কি সুন্দর এটা। শাড়িটা খুব ভালো, কুচিটা খুব সুন্দর। এই দেখো কুচিটা, দারুণ হয়েছে। এগুলো কি প্রাইসের উপর আছে? এটা প্রাইস বলো। বলো এটার প্রাইস কত? এইটা
550 টাকা। একটু বয়স্ক দেখে কে নেবে খুঁজছে না না মামনি এই পুজো বাড়িতে পড়ার জন্য। এটা বিয়ে বাড়িতে চলবে কালারের মধ্যে কিন্তু আসবে। এখন দেখাচ্ছে দেখবে সবাই ভিডিওতে এই শাড়িগুলো। Dual tone। হ্যাঁ সাদা dual লালের tone উপরে কিন্তু আছে কাপড়। তোমার হ্যাঁ বছরের দেখাচ্ছ তো ঠিক আছে। দামটা আমি অন্য কিন্তু বক্সেরটা একবার একদম দেখি। কম, একদম কি কম আর প্রাইসের মধ্যে কালার? মাত্র 550 টাকার ভিতরে চলে আসবে। এটা কি শাড়ি না ডুয়েল টোন? হ্যাঁ ব্যাঙ্গালোরের মধ্যে থাকবে এগুলো একদম আমাদের এই নরম সবেই সফট দেখো বাড়িতে বিয়ে সব নিয়ে গেছে শান্তি মাত্র 150 টাকা থেকে। মাত্র 150 টাকা হ্যাঁ থেকে 150 টাকা থেকে কিন্তু এরকম জামদানি পেয়ে যাবে। জামদানি এই যে আর ছাপা শুরু আমাদের এখানে 65 টাকা থেকে। 65 টাকা থেকে। হ্যাঁ হ্যাঁ রেশম বাই রেশম চলে আসবে মাত্র। দেখো তো জি এরকম সেম কিনা। সেম এগুলো কুচি হবে না। সেম মানে একটা টোটাল রয়্যাল ব্লু তাই তো, একবার আমাকে ওপেন করে দেখিয়ে দাও পুরোটা। দেখো আছো। না 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 কুচিতে কোনো কালার, কুচি নেই, কুচি নেই। কোনো অন্য কালার নেই তো? এটা বললে নেবে। না না আমি সেটাই তো দেখে নিচ্ছি। ওই যে একদম পিওর এক কালার। এটা পুরো রয়্যাল ব্লু আছে। তাহলে এটা দিয়ে দিলাম। হ্যাঁ 900 মধ্যে চলে আসবে। তোমার বেনারসিটা দেখো কোনটা নেবো এটা ফাইনাল করে ফেলো। আচ্ছা তো, দোকানের যে ওনার আছে ওনার কাছ থেকে জেনে নিই যে তোমরা কিভাবে কি আসবে কি না, আর কিরম কি প্রাইসে তোমরা ডিসকাউন্ট এখানে পেয়ে যাবে। বলো দিদি। এখানে সবই তো জানো হোলসেল প্রাইজে হয়, রিটেলও হয়, খুচরো সব রকমই দেওয়া হয়। তো আপনারা চাইলে বাড়িতে বসেও পার্সেল নিতে পারেন। আর যারা ভাবছেন যে আমাদের শপে আসবেন, আমাদের শান্তিপুর গোবিন্দপুর একদম নতুন বাইপাসের সাথেই আমাদের দোকান। হ্যাঁ আর যারা ভাবছেন আমাদের সিওডি কিন্তু অ্যাভেলেবেল আছে। হ্যাঁ সিওডিতেও মাল যায় আসাম, ত্রিপুরা, উড়িষ্যা যে কোনো জায়গাতে। আর এখান থেকে এসে তার মানে যদি কেউ চাই যে বিজনেস শুরু করবে নতুন, অবশ্যই তাহলে সেটাও মানে হ্যাঁ, করতে হ্যাঁ, পারে হ্যাঁ, পুরো। তারাও করতে মানে পারে। অনলাইনে অলরেডি কেনাকাটা চলছে। হ্যাঁ। ঠিক আছে। আর যারা ভাবছেন যে দূর দূরান্ত থেকে আসবেন, তারা স্ক্রিনে দ্বারা আমার কন্ট্যাক্ট করবেন, সম্পূর্ণ আমরা গাইড করে নেব। আচ্ছা আচ্ছা ওকে ঠিক আছে চলো তাহলে। তোমরা দেখতেই পেয়ে গেলে, তোমাদের সাথে সবটা শেয়ার করে দিলাম। এই যে দোকানের কার্ড আর শেয়ার করে দিলাম। এটা সব রকম সাইজ 36 34 36 সব রকম আছে। এই যে 36 আছে। বানাও। তোমরা কিন্তু এখানে শুধু শাড়ি না, শাড়ি, কুর্তি, ব্লাউজ, তারপরে নাইটি সমস্ত কিছু কিন্তু পেয়ে যাবে একদম রিজনেবল প্রাইসে। যতটুকু দরকার ততটুকু পেয়ে যাবেন। একদম একদম ব্যবসা করতে গেলে যতটুকু দরকার তোমরা কিন্তু এখানে একদম পুরো রিজনেবল প্রাইসে, হোলসেল প্রাইসে পেয়ে যাবে। যেগুলো হচ্ছে মার্কেট প্রাইস 4500 5,500 করে থাকে, আমি এগুলো কিন্তু এখানে অনেক কমে পেলাম। সো তাহলে তোমরাও যদি কেউ কন্ট্যাক্ট করতে চাও, যদি কেউ নিউ বিজনেস স্টার্ট করতে চাও, তাহলে কিন্তু একদম চোখ বন্ধ করে এখানে চলে আসতে পারো। শান্তিপুর থেকে শাড়ি কিনে আমরা বেরিয়ে পড়লাম আমাদের হোটেলের উদ্দেশ্যে। হ্যাঁ এখন বাজে হচ্ছে 1:36 আর আমরা চলে এসেছি আমাদের হোটেলে। আর আমাদের হোটেলের নাম হচ্ছে হোটেল নীলাচল। এই যে হোটেল নীলাচল। চলো তাহলে হোটেলে এবার ঢোকা যাক। হোটেল নীলাচলে আমরা যে রুমটা নিয়েছিলাম সেই রুমটাই এখন তোমাদের সাথে শেয়ার করছি। দেখো একটা বেড আছে, এখানে একটা টিভি ক্যাবিনেট, এখানে টিভি রাখা আছে, আর এই যে এখানে একটা ডেস্ক আছে, চার্জিং পয়েন্ট এখানে ছিল, আর এই যে এটা হচ্ছে মিরর, আর এখানে একটা উইন্ডো আছে, যে উইন্ডোটা দিয়ে কিন্তু হাইওয়ের পুরো ভিউটাই আমরা পাবো দেখতে। আর এই সাইডে এটা হচ্ছে ওয়াশরুমটা কিন্তু বেশ ভালোই ক্লিন ছিল, আর একটা ছোট্ট সিঙ্কও ছিল। আর বেডরুমে দেখো আমাদের এখানে একটা ব্ল্যাঙ্কেটও প্রোভাইড করেছে, আর স্নানের জন্য টাওয়েলও দিয়েছে। কাপড় রাখার জন্য একটা ওয়ার্ড্রোব ছোট টাইপের দিয়েছে। তো আমরা আমাদের একটা রাত থাকার জন্য এটা মায়াপুরে নেওয়া হয়েছে। আমার মতে এটা ঠিকঠাক আছে, মানে পরিষ্কার পরিচ্ছন্ন হোটেলের রুমগুলো। আর আমরা হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি খুব সাডেন প্ল্যান হয়েছে যে কালকে মায়াপুর যাওয়া হবে, আর সেই কারণের জন্য আমরা তো মানে খুবই তাড়াতাড়ি করে হোটেল বুকিং করেছি। আর আমাদের হোটেলের মানে পার রুমের ভাড়া নিয়েছে হচ্ছে 1100 টাকা করে। এটা হচ্ছে ওয়ান নাইটের জন্য আমরা বুকিং করেছি, কারণ এরপর আমরা কালকে এখান থেকে চেক আউট করে নেক্সট আমরা বেরোবো মুর্শিদাবাদের উদ্দেশ্যে। সেই জন্য আমরা ওয়ান নাইটের জন্য নিয়েছি, তাই আমরা একটু রিজনেবল প্রাইসের মধ্যে নিতে চেয়েছি। বাট
আর আমরা আরও অনেক কিছু অপশান দেখছিলাম, কিন্তু সেগুলো সমস্ত বুকিং অলরেডি ডান, আমরা কিচ্ছু বুকিং পাচ্ছি না। তো সেই কারণের জন্য এটা কিন্তু মায়াপুর থেকে অনেকটাই দূরে, মানে অনেকটা দূরে, মানে অত মায়াপুরের ওই এলাকাটার মধ্যে নেই। আর যেহেতু হাইওয়ের পাশে, আর যেহেতু আমরা এসেছি আমাদের নিজেদের গাড়ি করে, সেই কারণের জন্য মনে হলো যে মায়াপুর থেকে দূরে হোক না, আমরা গাড়ি করে ওখানে চলে যাব মন্দিরে। আর এখন আমরা যাব লাঞ্চ করতে, লাঞ্চ করে একদম আমরা বেরোবো মন্দির দেখতে। এটা হচ্ছে আমাদের কমন ব্যালকনি। লাঞ্চ করতে বসেছি, লাঞ্চে কী কী আইটেম আছে দেখো। বলবে আমরা স্যালাড, তারপরে সাথে আছে কি, এটা হচ্ছে পনির, আর এই যে এখানে হচ্ছে ডাল, একটা মিক্স ভেজ অর্ডার ছিল। এইটা কি, এইটা মিক্স ভেজ। মিক্স ভেজ। আচ্ছা, এখানে আছে চিকেন, এক মাছি, পাঁপড়, এটাতেও আছে রুটি লাগবে আর আগে তো ডাল ফল দিয়ে খাবে। এখন আমরা লাঞ্চ করে সবাই বেরিয়ে পড়েছি মায়াপুরের উদ্দেশ্যে। আর এই যে আমাদের একদম গাড়ি পুরো প্যাকটা। এই সবাই হ্যালো করে দাও একটু। হাই। চলো তাহলে একদম নাও সামনে থেকে বলো দেখি, হরে কৃষ্ণা। সবাই মিলে একবার হরে কৃষ্ণ, একসাথে হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। চলো তোমাদের সাথে একদম মন্দিরে গিয়ে তাহলে দেখা হচ্ছে। এটা নামহাট্টা ভবন। নামহাট্টা ভবন। এই যে রান্না হয় এগুলো দিয়ে। এইটা আরেকটা ভবন, ওই যে ওইটা, ওটা গীতা ভবন। এগুলো সব ভোগ রান্নার কার্ড। থেকে ছেলে যদি মারধর করে, এখন চলে এসেছি একদম ইসকন মন্দিরের সামনে। আর এই যে মন্দিরটা দেখতে লাগছে দেখো। কোথায় যাচ্ছে? এরা কোথায় যাচ্ছে দেখ। এখানে আয়, দাঁড়া দাঁড়া, যাচ্ছি ওখানে। ফিরটা এই পেছন দিকে। এই যে ভিড় ঠেলে ঠেলে এগোবো এখন, চলো। দিদি নিতে থাকো, এইগুলো যা গাছ বসানো হচ্ছে। তো তোমরা সবাই জানো যে ইসকন মন্দিরের ভিতরে ক্যামেরা অ্যালাউ না, তাই ক্যামেরার সমস্ত কিছু ফোন বাইরে জমা দিয়ে আমরা ঢুকেছিলাম মন্দিরের ভিতরে। আর মন্দির দর্শন করার পরে এই যে বেরিয়ে পড়েছি ইভিনিংয়ে। আর ইভিনিংয়ের মার্কেট দেখতে দেখতে আমরা আমাদের হোটেলের উদ্দেশ্যে যাচ্ছিলাম। ফাইনালি আমরা এখন ইসকন মন্দিরের আরতি দেখে, পুজো দেখে চলে এসেছি হোটেলে। আর খুবই ভিড় ছিল, বারান্দা থেকে নাও, লাইট কম, ঠিক আছে।
খুবই ভিড় ছিল, সেই কারণের জন্য এখন চলে এসেছি। আর এখন ভাবছি একটু সবাই মিলে ফ্যামিলি টাইম স্পেন্ড করব একসাথে বসে, কারণ যখন বাড়িতে থাকি সবাইকে তো একসাথে পাওয়া যায় না না। আর কোথাও ঘুরতে এলেই সবাই একসাথে আমরা হই আর কি, মানে সবাই একসাথে পাওয়া যায়, একটু গল্প হয়। তো দেখা যাক কী করি, যাই করবো তোমাদের সাথে শেয়ার করবো। এটা চিনি দিয়েছে নাকি দেয়নি? না চেয়েছি, এখন সুগার আনতে গেছি। চিনি ছাড়া চা। ঠান্ডাতে এই যে হাইওয়েটা একটু দেখিয়ে দাও, দেখো এই হাইওয়েটা দেখো যে কুয়াশা থেকে গাড়িগুলো আসছে। হ্যাঁ পরে এখন আমাদের ডিনার টাইম, আর ডিনারে কী কী আছে চলো দেখে নিই। জিদ্দাটা ফোনটা তুলে দেবে আজকের মেনুর ফটোটা দুপুরে। আচ্ছা মা কেন ওপরে গেল, ওয়াশরুমে গেল? এখান থেকে বললাম না পটি পাইনি। হ্যাঁ বডি পে মাশরুম, এটা হচ্ছে মাশরুম। ওর জন্যই তো আরে ঠিক আছে, একটা থাকলে আচ্ছা একটা রুটি করতে হবে পরে পরে না আমি সেদিনকে চোটপাট করে চলে এসেছি, ভালো মানে ওর জন্য চেঁচিয়ে চোটপাট করে চলে এসেছি। আমি ভাবছিলাম এও হতে পারে। হ্যাঁ হ্যাঁ এখানে হ্যাঁ। আমাদের তিন আরে মা তো বললে তাহলে একেবারেই এসে একেবারেই তখন খাওয়া 10 মিনিট পর। হ্যাঁ না করে দেবে ঠান্ডা। ব্যাস আপাতত থাক, এবার ওদের দুজনকে দিন আর ওখানে ঠিক আছে। এক পিস করে সবাইকে দিয়ে আমরা এখন আমাদের ডিনার কমপ্লিট করে রুমে চলে এসেছি। আর আমাদের ব্রেকফাস্ট আর ডিনার দুটো মিলিয়ে তোমাদেরকে তো আমরা দেখালামই যে কী কী নিয়েছি আর কতজনের কীরকম কী কোয়ান্টিটি ছিল, দুটো মিলিয়ে আমাদের টোটাল পড়েছে 5,300 টাকা। আমার মনে হয়েছে এটা একটু বেশি নিয়েছে, কারণ আমি দেখলাম যে আমরা ডিমের কারি যখন অর্ডার করেছিলাম, দুটো ডিমের কারি প্রাইস হচ্ছে 85। আমার মতে একটু বেশি নিয়েছে। আর যদি ওভারঅল আমাকে রেটিং দিতে বলো যে স্টাফদের বিহেভিয়ার অ্যান্ড এই সমস্ত রুম কীরকম, কী রুম সার্ভিস কীরকম, আমি বলবো ঠিকঠাক, ঠিক আছে। খুব অতিরিক্ত ভালো কিন্তু এক্সপেক্ট করে তোমরা আসবে না, আবার অতিরিক্ত খারাপও না, ঠিকঠাক আছে, মানে ওই একটা দিন থাকার জন্য চলে যাবে। আর এখন হচ্ছে আমরা রেস্ট নেব, কারণ কালকে আমাদের বেরোতে হবে মুর্শিদাবাদের উদ্দেশ্যে। সো চলো টাটা, গুড নাইট।